টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহিরুল ইসলামের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাতে শহরের ছোট কালীবাড়ির এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর বাড়িটি দখলমুক্ত করা হয়। তবে দখলকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সাবেক এমপির স্ত্রীর অভিযোগ, 10 কোটি টাকা চাঁদা না দেয়ায় এমন কাণ্ড ঘটায় সমন্বয়ক পরিচয় দেয়া মিষ্টি নামের একজন। এটি টাঙ্গাইল পৌর শহরের ছোট কালীবাড়ি এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহিরুল ইসলামের বাড়ি। শনিবার সকালে বাড়িটির তালা ভেঙে 17 জন মানসিক ভারসাম্যহীন নারী পুরুষকে প্রবেশ করিয়ে দখলে নেন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। এই বাড়িকে আশ্রম করার পাশাপাশি অন্য আওয়ামী লীগ নেতাদের বাড়িগুলো পর্যায়ক্রমে দখলে নেয়ার কথা বলেছিলেন তিনি। ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, কিছু না তাইলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যাই। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করব। আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে। দখলের বিষয়টি জানাজানি ও গণমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। কেউ দোষী হলে আইন মতো শাস্তির কথা জানিয়ে এভাবে অন্যের বাড়ি দখল করার নিন্দা জানান স্থানীয়রা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অপরাধ করুক না করুক সেটা আইন আছে, দেশের আইন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থাটা হবে। যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে যাতে না হয়। রাত 10:30টার দিকে যৌথ বাহিনী বাড়িটি থেকে 17 জন ভারসাম্যহীনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বাড়িটি দখলমুক্ত করে। আওয়ামী লীগ নেতার স্ত্রীর অভিযোগ, এই সমন্বয়ক 10 কোটি টাকা চাঁদা দাবি করেন, না দেয় বাড়ি দখল করা ও বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। 10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করব না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধে, তাহলে সব পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠেছি। দখলকারীকে মৌখিক সতর্ক করার কথা জানান অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তা। আমরা সতর্ক করেছি এবং আমরা এটাতে কনসার্ন যে যেহেতু এত ত্যাগ তিতিকের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে, সেই জাতির আইডিয়াল বিচার ব্যবস্থা কখনো মবক্রেসি হতে পারে না, এখানে আইনের শাসন হবে। এর আগে গেল 6 ফেব্রুয়ারি এই সমন্বয়কের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের অফিস সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।